আসসালামু আলাইকুম। আজকে এখন বাজে 10টা 49। তো আমি এই যে সকালে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে রান্না কমপ্লিট করে ফেলেছি, সকালের খাবার খাবো। তো চলেন দেখে নিয়ে যাক। তবে মজার বিষয় একটা শেয়ার করি। এটা হচ্ছে 24 সালে রান্না করেছিলাম এই ভাতটা। তো এই যে 25 সালে এসে খাবো, যদিও আনহেলদি, তারপরেও করার কিছু নাই, কারণ অল্প একটু ভাত খেয়েছিলাম আর হাঁড়িতে সেইভাবে ভাত ছিল। এই যে আমি সাইড থেকে নিয়ে নিয়েছি, এই জন্য ভাবছি যে এতগুলা মানে ভাত নষ্ট করব। যে জায়গায় নবীজি বলেছেন যে নিচে পড়ে গেলেও যদি খাওয়ার উপযুক্ত না থাকে তাও ধুয়ে খেতে, আর সেই জায়গায় হচ্ছে এতগুলা ভাত নষ্ট করা আসলে ঠিক না। তো হচ্ছে আমি কি কি রান্না করছি দেখেন, একদম সিম্পল রান্না করছি। আলু ভর্তা, অনেকদিন তো অসুস্থ ছিলাম, এই জন্য ভাবলাম যে আজকে একটু ভর্তা বানাই। আর এটা হচ্ছে পেঁপে ভাজি, কার কার পছন্দ বলেন পেঁপে ভাজি। আর এখানে সালাদ আছে। এটা রান্না না, এটা আমার বানানো, মানে রান্না এটা জাস্ট চুলাই দিইনি, তাছাড়া আমি হাতে মাখিয়েছি। আর এটার মধ্যে হচ্ছে গরুর মাংস। তো আমার বাচ্চা দুইটা কিন্তু স্কুলে আছে, আর আমি এই যে ভাত নিয়ে বসলাম। তো এই যে আমি ভাত নিয়ে বসছি। তো আমি 3টা তরকারি কিন্তু একসাথে নিয়ে নিব প্লেটে, কারণ 3টা তরকারি কেটে কেটে খেতে কিন্তু ভালোই লাগবে। এই যে বেশি করে ঝাল দিয়ে ভর্তাটা বানিয়েছি। আর এই যে ভাজিটা, পেঁপে ভাজিটা কিন্তু খুবই মজা হয়, আমার হাতের অনেক মজা হয়, মানে বলে বোঝাইতে পারবো না, না খেলে আসলে বুঝবেন না যে কতটা মজা হয়। আর গরু মাংস নিয়ে নিব আজকে, কিন্তু একদম সিনার মাংস নিয়ে এসেছি। দেখেন এগুলা কিন্তু সিনার চর্বি, এই চর্বি কিন্তু খেতে খুবই মজা। আর আমি অনেক শুকনা, ব্লাড টেস্ট করাইছি, তো হচ্ছে ডক্টর আমাকে বলছে যে আপনার শরীরে কোনো ব্যাড চর্বি নাই, মানে আপনি কি চর্বি খান না, আপনি কি হচ্ছে কোনো মানে চর্বি জাতীয় বা কোনো ব্যাড খাবার কি খান না। আমি বলছি কি আমার থেকে বেশি মনে হয় আর কেউ খায় না, বাট আমার না হলে আমি কি করব। আমি চর্বি, আপনারা তো দেখেছেন যে আমি চর্বি কিন্তু রান্না করে মানে প্লেট ভরে খেতে বসি, মানে মাঝে মধ্যে না, আমি কয়েকদিন পর পর কিন্তু চর্বি রান্না করি, কারণ আমি চর্বি পছন্দ করি। আমার আব্বাও কিন্তু অনেক চর্বি পছন্দ করে, আর আমার আব্বাও দুনিয়ার শুকনা, অনেক শুকনা। আমার আব্বা হচ্ছে ছোলার ডাল দিয়ে চর্বি, মাঝে মধ্যে তো এটা মানে খাবেই খাবে, আর আমারও আমার আব্বার মতো খুবই পছন্দ। তো এই যে আজকে আমার রান্না কেমন হলো অবশ্যই জানাবেন। আজকে গরু মাংসে কিন্তু অনেক ঝোল রাখছি, একদম হচ্ছে মানে ভালো জায়গার মাংসটা নিয়ে আসছি। আর এই হচ্ছে সালাদ, সালাদ না হলে তো চলবেই না। তো কেমন হলো বলেন, একদম সিম্পল খাবার। তো একটু সালাদ নিয়ে নিই। সালাদটা অলওয়েজ বরাবর আমার হাত দিয়ে নিতে ভালো লাগে, কারণ হচ্ছে কি বলবো, মানে তো বিসমিল্লাহ বলে আমি খাই। দেখেন মানে সকালের খাবার কি এতগুলা হয় মানুষের বলেন। আমার খাওয়া দেখে সবাই বুঝতেই পারেন যে আমি কত বেশি খাই, কিন্তু আমি অনেক শুকনা, অনেক শুকনা। তো যে আমার মুখে কিন্তু অটোমেটিক্যালি পানি চলে আসছে। মানে আমি যা রান্না করি তার মানে টুকটাক হচ্ছে, মানে একেবারে মানুষকে যদি বলি যে আসো আমার বাসায়, তাও কিন্তু আসতে পারবে। মানে আজকে তো কম রান্না করছি, অনেক সময় 5 আইটেমও হয়। তো এই যে গরুর মাংস, সিনার মাংস আর হচ্ছে ঘাড়ের মাংস নিয়ে আসছিলাম। তো এই যে বিসমিল্লাহ বলে খাবো। একটু সালাদ নিয়ে নিই, বিসমিল্লাহ। অসম্ভব মজার তরকারি, এই দুইটা তো আছেই। আর আমি গরুর মাংসটা ফ্রেশ রান্না করলে মানে পাইকে আমার। অনেকদিন পরে আজকে বাচ্চাটা স্কুলে গেল, নিজেকে খুব একা একা লাগছে।
কারণ ওরা একদম আমাজ ছাড়া একদমই চলে না। আর স্বামী তো একটু পর পর আমাকে হচ্ছে আদর করবে আর বলবে মাম্মি আমি তোমাকে অনেক লাভ করি মাম্মি। রাত্র ঘুমের মধ্যে উঠেও আমাকে খোঁজে। মানে কি যে মজা লাগছে, মানে আমি বলে বোঝাইতে পারবো না। আর আলুটা দেখেন একদম গলে গিয়েছে, গরম। আমি কিন্তু রান্নাঘরে বসে বসে খাই। সব একটু একটু করে নিয়ে তারপরে খাচ্ছি, মনে হচ্ছে মাংস লাগবে না, এত টেস্ট লাগছে। তো ঠিক আছে, আমি খাবারটা খেয়ে নিই, কারণ হচ্ছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে অনেক। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।